আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন খিলগাঁও দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি এনামুল হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। আসলে প্রত্যেকটি সৃষ্টিরই আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য করা কর্তব্য। আল্লাহই আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালনকারী, তিনি আমাদের জীবন দানকারী, তিনি মৃত্যুদানকারী। অর্থাৎ আমাদের সব কিছুই তার দৃষ্টির সীমার মধ্যে তিনি পরিবর্ত করে রেখেছেন। আমরা কখনো তার সীমানা পেরিয়ে ওপারে যেতে পারবো না। তিনি ছাড়া আসলে অন্য কোনো ইলাহ নেই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি অক্ষয়, তিনি তন্ময়, তিনি অব্যয়, তিনি স্থায়ী। সুতরাং তার প্রতি আমাদের নিঃশর্ত আনুগত্য প্রকাশ করতে হবে। চলুন এই বিষয়টি নিয়ে আজ আমরা অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। জি মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা আজকে পেয়েছি, নিঃশর্তভাবে আল্লাহ তাআলার আনুগত্য করা। আসলে এমন একটি সাবজেক্ট আজকে আমাদেরকে দেওয়া হয়েছে যেটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি মুসলিম, ফর এভরি হিউম্যান। প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মুসলমানের জন্য এই সাবজেক্টটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সম্মানিত উপস্থাপককে এমন একটি চমৎকার আলোচ্য বিষয় নির্ধারণ করার জন্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সত্যি একটি আমরা কাঙ্ক্ষিত বিষয় পেয়েছি, সেটি হচ্ছে নিঃশর্তভাবে আল্লাহ তাআলার আনুগত্য। আমরা যদি এই বিষয়টি নিয়ে কোরআনে কারিমের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে দেখতে পাই কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তিনি তুলে ধরেছেন এবং মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তার এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার বিবরণ তিনি দিয়েছেন। এক কথায় গোটা কোরআনে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাই তিনটি বিষয়: তাওহীদ, রিসালাত, আখিরাত। প্রথমে আসে তাওহীদ, আল্লাহ তাআলার একাত্মবাদ। যিনি আমাকে বানাইলেন, যা দেখছি তা বানাইলেন, সব যিনি নির্মাণ করলেন, সব যিনি সৃষ্টি করলেন, তার আনুগত্য করা ছাড়া, তার ইবাদত করা ছাড়া আমাদের জন্য কোনো পথ খোলা নেই। এজন্য সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমরা যদি অন্য সূরার দিকেও দৃষ্টি নিবদ্ধ করি তাহলে সেটাও আমরা দেখতে পাই। বিশেষ করে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ 36 আয়াত সূরা নাহল। ইরশাদ হচ্ছে প্রত্যেকটা জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলাকে কিভাবে ওই মানুষগুলো আল্লাহ তাআলাকে ডাকবে, কিভাবে ইবাদত করবে, কিভাবে আনুগত্য করবে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূলদের ঘোষণা একটিই ছিল, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, দ্য অলমাইটি অফ আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, এছাড়া তাগুত যেটা আছে সেই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সাথে সমকক্ষ হিসাবে ডাকা যাবে না, ইবাদত করা যাবে না। এটাকে সংক্ষেপে বলা হয় আল্লাহর ইবাদত করা। অর্থাৎ এর ব্যাখ্যায় বলা হয়েছে আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি, আল্লাহর আদেশগুলাকে মেনে চলা, নিষেধ থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে ইবাদত। আর আনুগত্যের মাধ্যমেই হচ্ছে ইবাদত। আমি ইবাদত বললাম, ফজরের নামাজ যখন ফরজ হয়েছে টাইম মতো পড়তে হবে,
অন্য টাইমে পড়লে হবে না, আসরের নামাজ যখন ফরজ হয় তখনই পড়তে হবে, যে যে বিধানটা দেওয়া আছে যে সময়ে সেই সময়েই আমাদেরকে করতে হবে, এছাড়া আমাদের আর কিছু করার নাই। অথচ আল্লাহ তাআলা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই তৈরি করেছি। আসমান তৈরি করেছি মানুষের খেদমতের জন্য, জমিন তৈরি করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, সূর্য তৈরি করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, যা কিছু কুল কায়নাত আছে সব কিছু মানুষের খেদমতের জন্য। আর মানুষকে বানাইছি নিঃশর্তভাবে, একনিষ্ঠভাবে, আন্তরিকতার সাথে আমি আল্লাহর আনুগত্য করার জন্য। এই জন্য আমরা যদি এই বিষয়টাকে এড়িয়ে চলি তাহলে আল্লাহর আনুগত্য না থাকলে ইমানই থাকে না। আল্লাহর আনুগত্য যদি কারোর জীবনে না থাকে তার ইমানই থাকে না। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম যেভাবে আছে, রেজা বিল কাজা, আল্লাহ যে কাজে সন্তুষ্ট থাকবেন সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া আমি যদি অন্য কোনো মত আর পথে যাই, প্রত্যেকটা নবীকে আপনি যদি সালেহ আলাইহিস সালামের কথা বলেন, হুদ আলাইহিস সালামের কথা বলেন, আনি ইবুদুল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। আজকে আমরা যে যার মতো করে ডাকি না, ইন্নাত তাওহীদ আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত, তাওহীদ একাত্মবাদ হচ্ছে আসাসুল হাসানাত, সকল নেক কাজের মূলে হচ্ছে, ভিত্তি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ যে এক তার সাথে আর কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। আসাসুল হাসানাত ওয়া রাসুত তাআত, সকল আনুগত্যের সকল ইবাদতের মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ ফি যাত, তাওহীদ ফি সিফাত, তাওহীদ ফি রুবুবিয়্যাত, তাওহীদ ফিল ইবাদাত, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার সীমারেখা মেনে রেখে আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। যে আমি এখন নামাজ পড়বো, কেন পড়বো? আল্লাহর আদেশ, কেন টেন নেই। আমি হজ করব, হজে যাওয়ার ওলিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মক্কা গড়ে যাওয়ার সামর্থ্য রাখে, অন্য কোনো বাধা তার না থাকে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য, রাস্তাতে যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি যখন উপাদান কারো জীবনে পাওয়া যায়, আল হজ ফৌরান ওয়াজিব আলাল মুসলিম, সাথে সাথে তৎক্ষণিকভাবেই হজটা ফরজ হয়ে যায়। তাহলে আমি কেন হজ করব, আমি কেন রোজা রাখবো, এই প্রশ্ন কোনো বান্দার করার কোনো অধিকার নাই, কোনো মানুষের, কোনো হিউম্যানিটি, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তারাও অন্তর থেকে মানে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আরো কোনো সৃষ্টিকর্তা আছে? না। জায়গায় জায়গায় আল্লাহ পাক প্রশ্ন করে ছুড়ে দিয়েছেন যে তাদেরকে, যারা আল্লাহকে সেজদা করে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাও বলবে যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমাদের এই বিষয়গুলো প্রতীয়মান হয় যে আমরা প্রত্যেকটা কাজে নিঃশর্তভাবে, একনিষ্ঠভাবে তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আল্লাহ যে এক, অদ্বিতীয়, লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহ যে কোরআনে নিজেই বলেছেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান এবং জমিনের মাঝে যদি একাধিক সৃষ্টিকর্তা প্রভু মাবুদ থাকতেন তাহলে আসমান জমিনটা ভেঙে যেত। একক নিয়ন্ত্রণকারী হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা অনেকে ইবাদত করি, লোক দেখানোর জন্য করি। সত্যি আমাদের সম্মানিত উপস্থাপক একটা বিষয় তিনি জুড়ে দিয়েছেন যে নিঃশর্তভাবে, এই কথাটার দ্বারা এই প্রশ্নগুলোর উত্তর চলে আসে যে কিছু কিছু লোক নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য না। মানুষ কি বলবে, নামাজটা এখন না পড়লে, একসাথে আসছি কেমন দেখা যায়, সবাই নামাজ পড়তেছে, আমি না পড়লে কেমন দেখা যায়, না কেমন দেখা যায় না, না পড়লে কেমন না, এটাকে আমাকে পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। কে কেমন দেখলো না দেখলো সেটা করতে না, আমাকে পর্দার ভিতরে, আমার নারীকে পর্দার ভিতরে থাকতে হবে। যে জিনিস যত দামি সেই জিনিসের প্যাকেটও তত দামি, যে জিনিসটা অতি মূল্যবান সেই জিনিসটার প্যাকেটটাও খুব মজবুত। নারী হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন উত্তম নেককার স্ত্রী পাইল সে দুনিয়ার সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ সম্পদ পাইল। তো এই জন্য কেউ পর্দার ক্ষেত্রে কেউ যদি বলে কেন পর্দা করব, কেন নাই, নিঃশর্তভাবে আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ তোমরা ঘরে যখন থাকবে তোমাদের মতো, যখন তোমরা বের
বের হবে তোমরা পর্দা সহকারে বের হবে, জাহিলি যুগের নারীদের মতো বিবস্ত্র অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায়, আপত্তিকর অবস্থায় কোনো নারী যেন বাহিরে জাহিলি যুগের নারীদের মতো বের না হয়। তাহলে এই কথা থেকে এই কথা প্রতীয়মান হয় যে আল্লাহর আনুগত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহর ভয় রাখবে, আল্লাহর আনুগত্য করবে, যেটা শুনছো সেটা মানবে, যেটা বলছো সেটা মানবে, যেটা দেখছো সেটা মানবে। হ্যাঁ, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নামাজিজ তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নামাজিজ। অর্থাৎ এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, শোনার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, যে একমাত্র একনিষ্ঠ আল্লাহর জন্য, এখানে কোনো আর দ্বিতীয় কিছু লেশ মাত্রও থাকবে না, একমাত্র নিবেদিত পান সত্যনিষ্ঠায় চির অম্লান। এভাবে তুমি ইখলাসের সাথে তুমি নামাজটা আদায় করো, ইবাদতটা করো, পর্দা করো, হালাল উপার্জন করো। হাদিসে এসে তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। অন্য এক হাদিসে এসে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। তাহলে এখানে যদি হালাল উপার্জনের ক্ষেত্রে আপনি প্রশ্ন জুড়ে দেন কেন হালাল খেতে হবে, হারাম খেলে কি হবে, কেনর কোনো সুযোগ ইসলামে নাই। সম্মানিত উপস্থাপক আমাদের সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, ওই দিকে লক্ষ্য করি, কোরআন এবং সুন্নাহর দিকে লক্ষ্য করি যে নিঃশর্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আমাকে করতে হবে। কোনো কেন এইগুলা কোনো প্রশ্নই করা যাবে না। একনিষ্ঠভাবে আমরা যদি আল্লাহর কাছে অবনত মস্তকে সেজদায় লুটায়ে পড়ি, রুকুতে মাথা ঝুঁকাই, আল্লাহ রাসূল বলেছেন একজন ইমানদার রুকুতে মাথা ঝুঁকানোর সাথে সাথে মাথা যখন উঠানোর আগে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। তো কাজেই আমাদের ইবাদতটা যেন ইখলাসের সাথে হয়। রিয়া, সুমাত, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, কেমন হয়, কি হয়, কেন হয়, এগুলা বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই আমাদেরকে বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে বলে গেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে অংশীদারিত্ব কখনো আল্লাহ পাক এটা বরদাস্ত করবেন না। একটা স্ত্রী যেমন আরেকটা স্বামী আরেকটা অন্য জায়গায় ইয়ে করুক, এটা তার স্বামীর মালিকানা যেমন চায় না, ঠিক একটা পার্টনার, একজন মালিক যখন সে একনিষ্ঠভাবে একটা জিনিস ধার করায়, এখানে আর একজন আইসা হঠাৎ করে ঢুকে পড়ুক, এটা যেমন কেউ চায় না। তো এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ওমা মাসসানা মিন লুগুব, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ, এই যে আল্লাহ বিশাল পৃথিবী সৃষ্টি করছেন, ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ কোনো ক্লান্তি আসে নাই, আল্লাহ কোনো পরিশ্রম লাগে নাই। আল্লাহ উপস্থাপক শুরুতে বলেছিলেন যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলা আজালি, আবাদি, আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ কখনো পুরাতন হন না, আল্লাহ কখনো নতুন করে আসেন না। তা কাজেই অনেকে তৃত্ববাদ, অনেকে নানান ধরনের আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করার কারণে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। কিছু লোক তো এমন বলে তৃত্ববাদ, যে আল্লাহ, মরিয়ম, ঈসা আলাইহিস সালাম তিনে এক, একে তিন। আর কেউ কেউ বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, কেউ কেউ বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর, কেউ বলতে ইহুদিদের ভাষ্য যেটা, আল্লাহ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কেউ বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতা আল্লাহর কন্যা। এই যে আল্লাহর সাথে অংশীদারিত্ব, পার্টনারশিপ স্থাপন করে তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো মুসলমানদের জীবনে যাতে না আসে, এই জন্য কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে। আজকের চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা নিয়ে কথা বলতে পারছি, যে আল্লাহর ইবাদত করি, ঠিক আছে, সবাই করি, যে যার মতো করি, না লোক দেখানো না করলে কি হয়, এটা করলাম না পেরি না, আন্তরিকতার সাথে মনের প্রকোষ্ঠ থেকে, মনের মাধুরী দিয়ে, মুহাব্বতের সহিত আমার আল্লাহ আমাকে দেখছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে তুমি আল্লাহকে ডাকো যে তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার এই মর্যাদার স্তর হাসিল না হয়, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে যদি হযরত আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে পারতাম, আপনাকে যদি আমি ডাক দেই যে হুজুর কেমন আছেন, হুজুর আমরা বলে জি হুজুর, আল্লাহ তো আপনার আমার চেয়ে কাছে, আমরা তো একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে পারি না। দোয়া কবুল হয় না কেন? মুফাসসিরিন কেরাম লেখছেন দোয়া কবুলের 5টি শর্ত।
পাঁচটা শর্তের মধ্যে একটা হলো আনতুম মুকিনুনা বিল ইজাবা, প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে তার ইয়াকিন থাকতে হবে আমার রব আমাকে শুনছেন। আমি আপনার কাছে একটি জিনিস চাইছি, যদি আপনার ব্যাপারে আমার সন্দেহ থাকে আপনি আমাকে দিবেন না, এই জন্য ইয়াকিন রাখতে হবে। আমরা ইবাদত করি, দোয়া করি, যা করি, দোয়া হাত না উঠাইলে কেমন দেখা যায়? কেমন দেখা যায় মানে কোনো কিছুই দেখা যায় না। আমার স্বার্থে কার কাছে কেমন লাগলো সেটা বিষয় না, আমার প্রয়োজনে আমি আল্লাহর কাছে চাচ্ছি। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবো আল্লাহর কাছেই চাইবো, অন্য কারো কাছে আমি চাইবো না। আর আমার রবের কাছে যদি আমি চাইতে পারি, আমার রব যদি দেয়, তাহলে আর কারো কোনো সাহায্যের প্রয়োজন হবে না। ঠিক আছে, প্রতিটা ইবাদতে নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য, প্রতিটা সাবজেক্টে, প্রতিটা বিষয়ে, প্রতিটা ইস্যুতে, প্রতিটা ধাপে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা সেক্টরে, প্রতিটি মহল্লায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি পরিবারে, প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি দেশে, প্রত্যেকটা অঙ্গনে একই বিষয় থাকতে হবে যে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলাম। আমি আর একজনের গোলামরে যেভাবে চালায় সেভাবে চলে। একজন সাধারণত এখন তো আর গোলামের প্রথা নাই আমাদের দেশে, চাকর বা চাকরি করে, মালিক যেভাবে বলে কর্মচারী যদি সেইভাবে কাজটা না করে তার চাকরি চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানাইছেন, আমার জন্য এত কিছু দিছেন, আসমান দিছেন, সূর্য দিছেন, যা দেখি না দেখি সব কিছু তিনি দিছেন, সবই তো দিছেন। তো আমাকে বানাইছেন তার গোলামি করার জন্য। এই জিনিসটা যদি আমরা ভুলে যাই আর এর মধ্যে ফরমালিন যুক্ত করে দিই, ভেজাল রাখি, রিয়া রাখি, শিরিকে আসগর, শিরিকে আকবার, বিভিন্ন শিরিক ঢুকাইয়া দিই, তাহলে আমার ইবাদতটা একনিষ্ঠ হবে না, আল্লাহর আনুগত্য হবে না। আর এটা দিয়া আমি এই হাশরের মাঠে উঠলে আমি এটাতে পার হতে পারবো না। কারণ কোরআনে বলেছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন পাপিষ্ঠরা তারা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, পাপিষ্ঠরা সেদিন ছোট্ট থেকে ছোট্ট, অণু থেকে অণু, বিন্দু থেকে বিন্দু, সামান্য থেকে সামান্য, গোপন থেকেও গোপনে যে অন্যায়টা কোনো মানুষ করেছে সেটা অকপটে হাশরের মাঠে তার সামনে তুলে ধরা হবে। কোনো কিছুই করার নেই। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে হাতকে আমার মনে করেছি, এই হাত আমার, এই চোখ আমার, এটা আমার না, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জিহ্বা হারাম যে খেয়েছে, জিহ্বা বলবে আমাকে দিয়ে হারাম খাওয়ানো হয়েছে, এই পাপ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তা কাজেই আমরা যদি এইভাবে প্রতিটা আমলের ক্ষেত্রে যদি একনিষ্ঠভাবে, নিঃশর্তভাবে, এই শীতের মাঝে আমরা সকালে উঠে নামাজ আদায় করি, খুব ঠান্ডা, শীতকালে অনেক ঠান্ডা, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতের মাঝে কেউ যদি ওযু করে নামাজ পড়ে তো আল্লাহ এত খুশি হন যে বান্দা কেন প্রশ্ন করছে না, সে আমার সেজদায় লুটিয়ে পড়ার জন্য ওযু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দেন। তো কাজেই আমাদের প্রতিটা কাজ হোক একনিষ্ঠভাবে, নিঃশর্তভাবে আল্লাহ তাআলার আনুগত্যের ভিতরে এবং রাসূলের তরিকার মাঝে, তাহলে আসবে শান্তি, তাহলে আসবে মুক্তি। শান্তি চাইলেই হয় না, শান্তি নিয়ে মিছিল করলে হয় না, শান্তির পথ অবলম্বন করতে হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। চমৎকারভাবে বলছিলেন মুহতারাম। আল্লাহর আনুগত্য যদি আমরা নিঃশর্তভাবে করি তাহলে আমাদের জন্য আল্লাহ কিছু পুরস্কার রেখেছেন। আল্লাহ যে প্রথম পুরস্কারটি দেবেন সেটি হচ্ছে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করবেন আমাদের। তিনি বলেছেন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যেন তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আল ইমরানের 132 নং আয়াত। আমরা যদি আল্লাহর আনুগত্য করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আপনি বলুন তোমরা আনুগত্য করো আল্লাহ ও রসুলের, যদি তারা বিমুখ হয় তবে আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসবেন না। সূরা আল ইমরানের 32 নং আয়াত। এখানেও আমরা দেখছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন যদি আমরা নিঃশর্ত আল্লাহর আনুগত্য করি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই ব্যাপারে চমৎকারভাবে সূরা নিসার 69 নং আয়াতে বলেছেন, আর যদি কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে নবী সত্যনিষ্ঠ শহীদ এবং সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন তাদের সঙ্গী হবেন এবং তারা কত উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ভালোবাসবেন এবং নবী এবং শহীদ এবং সলিহিনদের সাথে তাকে রাখবেন, সঙ্গী হবেন তাদের। এরপরে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালে সাফল্য দান করবেন যদি একনিষ্ঠভাবে আমরা আল্লাহর আনুগত্য করতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে আর যেই ব্যক্তি আল্লাহর হুকুম ও তার রাসূলের হুকুম মান্য করবে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। সুবহানাল্লাহ। এরপরে যে আমাদের উপকারটি হবে আল্লাহর আনুগত্য করলে সেটি হলো
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দেবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাতগুলোতে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, তারা সেখানে থাকবেন চিরকাল। তো আমরা আল্লাহর আনুগত্য করব নিঃশর্তভাবে। আল্লাহ তাআলা তিনি আমাদের সব কিছু জানেন, পৃথিবীর কেউ যেটা না জানেন তিনি সেটা জানেন। তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি বহুমাত্রিক এই সমস্ত পৃথিবীকে শক্তভাবে তিনি ধরে রেখেছেন এবং ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পৃথিবীর সমস্ত কিছুর অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের সমস্ত কিছু তিনি জানেন। ওই পৃথিবীর মানুষের, পৃথিবীর সমস্ত সৃষ্টির অতীতে কী ছিল, বর্তমানে কী আছে, ভবিষ্যতে কী হবে, সবগুলোই তিনি জানেন। সুতরাং আনুগত্য তো তারই হওয়া উচিত, তারই আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা তিনি সবাইকে সমানভাবে তিনি দয়া করেন, কখনো দয়ার হাত তিনি গুটিয়ে নেন না। তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি, কাউকে জন্মদান করিনি। তিনি নারীও নন, পুরুষও নন, গরিবও নন, সাদাও নন, কালোও নন, গোত্রেরও নন, বংশেরও নন। তিনি নিরপেক্ষ এবং তিনি সমস্ত পৃথিবীর মানুষকে সমানভাবে, সমস্ত পৃথিবীর মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা তার পক্ষেই সম্ভব। সুতরাং আমাদের সকলকে আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে। যদি আমরা নিঃশর্তভাবে আনুগত্য করতে পারি তাহলে ইহকাল পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তামুক্ত রাখবেন। আল্লাহ তাআলা বলেছেন আমি জিন এবং মানুষকে কেবল আমার উপাসনা করার জন্যই সৃষ্টি করেছি, তাদের থেকে আমি কোনো রিজিক চাই না তারা আমাকে আহার করাক, কিন্তু তিনি চান আমরা তার প্রতি আনুগত্যশীল হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে আল্লাহ তাআলা একটি কোরআনের আয়াতে বলেছেন, তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে রাসূল তোমাদের কাছে নিয়ে এসেছে যা তা গ্রহণ করো এবং যা থেকে নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো আল্লাহর প্রতি আমাদের আনুগত্য করতে হবে একনিষ্ঠভাবে, তাহলে আমরা তার কাছ থেকে মুক্তি আমাদের মিলবে, আমরা তার কাছ থেকে মুক্তি পাব। দেখুন পৃথিবীর সব কিছু তিনি জানেন এবং আমাদের সব কিছু তিনি রেকর্ড করে রাখেন। আমাদের মুখ থেকে নিঃসৃত প্রতিটি শব্দকে তিনি রেকর্ড করেন, আমাদের প্রতিটি কর্মকাণ্ডকে তিনি ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন এবং তিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছু লিখে রাখেন। সুতরাং এমন আর দ্বিতীয় কেউ নেই যিনি পৃথিবীর সমস্ত মানুষের অ্যানাটমি, ফিজিওলজি, রোগবিদ্যা, রোগ চিকিৎসা, চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি, মন মানসিকতা এবং পৃথিবীতে এবং মহাকাশে যা কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে ধারণা রাখা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা তার পক্ষেই সম্ভব। সুতরাং তারই আনুগত্য করা উচিত এবং সেটা নিঃস্বার্থভাবে করা উচিত। চলুন আমরা বিষয়টি নিয়ে অতিথির কাছ থেকে আরও শুনছি। যে মোহতারাম, মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে এত মায়া করে তিনি বানাইলেন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন অর্ডার করে, হুকুমের মাধ্যমে তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন হুকুমের মাধ্যমে, গাছপালা, তরুলতা, ফেরেশতা সব কিছু তিনি বানাইছেন আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে। আর মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে তিনি বানাইছেন। তাহলে যে মা একটা সন্তানকে এত মায়া করে, যে মা একটা সন্তানের জন্য পাগল হয়ে যায়, একটা মা তার সন্তানকে যদি হারায় যায় তো সন্তান হারানোর বেদনায় মা পাগলের মতো হয়ে যায়। কেন পাগল হয়ে যায়? মা কি সন্তানটাকে বানাইছে? মা কি সন্তানকে সৃষ্টি করেছে? না, মা কয়েকদিন পেটে এই সন্তানকে ধারণ করেছেন। মা যদি কয়েকদিন সন্তানকে পেটের ভিতরে ধারণ করার কারণে, কিছুদিন পেটে রাখার কারণে কোনো মা যদি তার সন্তানকে হারিয়ে ফেলেন তো সন্তান হারানোর বেদনায় মা
পাগলের মতো প্রলাপ করতে থাকে, পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, আমার সন্তানকে আমি হারাই পেরেছি, তোমরা কেউ দেখছো কি আমার সন্তানটাকে? মা পাগল হয়ে যায়, খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়া বালুতে ময়লাতে শুয়ে পড়ে। কেন? ওনার কি হলো? এই নারী তার সন্তানকে হারাইছে। এই সন্তানটা তার কতটুকু আপন? সন্তানটাকে তিনি পেটে রেখেছেন, সন্তানকে তিনি সৃষ্টি করেন নাই, মা সন্তানের হাত সৃষ্টি করেন নাই, মা সন্তানের চক্ষু সৃষ্টি করেন নাই, মা সন্তানের মাথা সৃষ্টি করেন নাই, মা সন্তানের আকৃতি দিতে পারেন নাই, মা কিছুদিন পেটের ভিতরে তিনি ধারণ করেছেন। এই সামান্য কিছুদিন মা পেটের ভিতরে সন্তানকে ধারণ করার কারণে, রাখার কারণে মা যদি সন্তানকে হারিয়ে তিনি পাগলের মতো হয়ে যান, পাগল হয়ে যান, দিশাহারা হয়ে যান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে নিজের হাতে বানাইছেন, সেই আল্লাহ থেকে যদি কোনো মানুষ আলাদা হয়ে যায়, আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে ভুলে যায়, তো এই আল্লাহ তাআলা তার এই পথহারা যে বান্দি তার প্রতি আল্লাহ কতটুকু আল্লাহর রহমত অগ্রসর হতে থাকে। হাদিসে পাকে রাসূল করিম, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, কিন্তু আমরা তার দরজা থেকে পালিয়ে বেড়াই। রাইট। আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম সন্তান, তোমরা যদি তোমার গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়, তখনও যদি আমার কথা মনে পড়ে এবং আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, সারা পৃথিবী যদি ভরে যায় তোমার গুনায়, তখনও যদি আমার কথা মনে পড়ে, তখনও যদি আমার কাছে ক্ষমা চাও, তওবা করো এবং ক্ষমার জন্য আমার কাছে আসো, কাউকে আমার সাথে শরীক না করো, তাহলে এটা হাদিসে কুদসি বলেছেন যে আল্লাহ বলেছেন যে যদি তোমরা পৃথিবী ভরা গুনাহ নিয়ে আমার কাছে ক্ষমার জন্য দৌড় দাও, তাহলে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমাকে এগিয়ে আনার জন্য দৌড় দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের তার মুখাপেক্ষী হওয়া এবং তার কাছেই আমাদেরকে ফিরে যাওয়া, মস্তক অবনত করা, তার পায়েই আমাদের সেজদা করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আসলে ইবাদত বন্দিগির ক্ষেত্রে লোক দেখানো ইবাদত আমরা যদি করি, তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো না, পুরোপুরি আনুগত্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমরা আনুগত্য না করি, তাহলে সেটা পরিপূর্ণ হবে না। নাফরমানি থেকে নিজেকে পরিপূর্ণরূপে যদি আল্লাহর কাছে সঁপে না দেই, তাহলে পরিপূর্ণ আত্মসমর্পণ হবে না। আনুগত্যে যদি অবিচল না থাকি আমরা একনিষ্ঠভাবে, তাহলে আমাদের পরিপূর্ণ আনুগত্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো যে পর্যন্ত তোমাদের কাছে নিশ্চিত মুহূর্ত না আসে। সূরা হিজর 99 নং আয়াত। আমরা আল্লাহর প্রতি নিজেকে সঁপে দেব, যেভাবে একটা ঘোড়া, যখন ঘোড়ার লাগামটা লাগানো হয়, তখন এই ঘোড়াটাকে যেদিকেই টান দেয়া হয়, যেদিকেই নেওয়া হয়, ঘোড়াটা সেদিকেই যেতে বাধ্য হয়। আমরা যারা কালিমার লাগাম লাগিয়েছি, শাহাদাত পড়েছি যারা, আমাদের সকল ইচ্ছে সব কিছু আল্লাহর ইচ্ছে অনুযায়ী হবে, সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। জীবনের সমস্ত কাজকর্ম হবে ইহকালীন কল্যাণ, আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির জন্য হবে সব কাজগুলো। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি পাব। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কাউকে শরীক করব না। আল্লাহ তাআলা তার ইবাদত যারা করেনি তাদেরকে হয়তো মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক না করা এবং হলো কারো হক নষ্ট না করা। আল্লাহ তাআলা তার হক যদি নষ্ট করে তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে সে মানুষ যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবেন না। এই বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। আল্লাহর প্রতি আমরা আনুগত্য করব একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলের আদেশ মানবে, যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সে তাদের সঙ্গী হবেন। তারা হলো নবী, সিদ্দিক এবং শহীদ। সুবহানাল্লাহ। এরপর আমরা জানি যে ব্যক্তি আল্লাহ কর্তৃক অদিষ্ট বিষয় মেনে চলে এবং অন্যায়, অপরাধ এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেই প্রকৃত অনুগত। আল্লাহর নাফরমানির মাধ্যমে নেক আমল বিনষ্ট হয়, আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদানে ঘাটতি আসে, এমনকি কখনো কখনো উত্তম আমল বাতিল হয়ে যায়। যারা আল্লাহর আনুগত্য করতে চায় তাদের সব ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে মুমিনরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। আমল ধ্বংস করা যাবে না আমাদের।
নাফরমানির মাধ্যমে তার আনুগত্য বরবাদ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী বলুন, আমি নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি, আরও আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য। বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি। বলুন, আমি নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই নারীর মতো হয়ো না যে পরিশ্রমের পর কাটা সুতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এর উদাহরণ প্রত্যেক এমন ভালো কাজের জন্যে যা সম্পাদনের পর খারাপ কাজের মাধ্যমে সেই ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়া হয়। এজন্যে আমরা আল্লাহর নাফরমানি করলে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সব ধরনের ফসল থাকবে, সে বার্ধক্যে পৌঁছাবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে। এই অবস্থায় এই বাগানটির একটি ঘূর্ণি বায়ু আসবে যাতে আগুন রয়েছে, অনন্তর বাগানটি ভস্মীভূত হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের কাছে তার নির্দেশ বর্ণনা করেন যে তোমরা চিন্তা ভাবনা করো, অর্থাৎ তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। এই আয়াতে মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ এমন ভালো কাজের কথা বর্ণনা করেছেন যা পরবর্তী সময়ে গুনার কারণে বরবাদ হয়ে যায়। নবীজি বলেছেন, আমি জানি আমার উম্মতের কিছু লোক কিয়ামতের দিন সাদা পাহাড়ের মতো আমল নিয়ে আসবে, অতঃপর আল্লাহ তাদের বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এমন লোকদের ব্যাপারে আমাদের বিস্তার বলুন যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। নবীজি বললেন, এরা তোমাদের সঙ্গেই থাকে, তোমাদের সঙ্গেই রাতের ইবাদতে শরীক হয়, কিন্তু যখনই একাকী আল্লাহর নাফরমানি করার সুযোগ পায় তখন গুনাহ করে এবং হারাম কাজে লিপ্ত হয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা কোন সাহসে তার নাফরমানি করব? যিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, হাতের শক্তি, পায়ের শক্তি, সব কিছু যিনি দিয়েছেন, আমরা কিভাবে তার নাফরমানি করব? কিভাবে তার নাফরমানি করব? আমরা যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামত ছিনিয়ে নেবেন, এবং আমরা যদি তৃপ্তি না হই এবং সব কিছুতে যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের সন্তানরাও শুকরিয়া আদায় করবে না। এজন্য প্রত্যেক পিতামাতার উচিত সন্তানের প্রতি এই জিনিসগুলো শেখানো যে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর আনুগত্যশীল, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করেন তার সন্তানদেরও করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الله وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Mina goyam qita'atan bapejir qalme afu bargunaham kash. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আল্লাহ, আপনি আমাদের জানা অজানা শিরক বেদাত, শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এমন গুনাহ আছে যেই গুনার কথা ভুলে গেছি, এখনো সেই গুনার জন্য তাওবা করা হয়নি। কোনো গুনাহ এমন আছে যেই গুনাহ এমন ভাবে করেছি যেই গুনাহ এখনো মাফ হয়নি। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের সমস্ত গুনার উপর তোমার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দাও।
রব্বুল আলামিন, আমরা অনেক সময় সন্তানদেরকে প্রহার করি, সন্তানদেরকে অভিশাপ দেই। আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দাও। সন্তানের প্রতি বিরক্ত হয়ে অভিশাপ যেন না দেই, সেই মানসিকতা তৈরি করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের জিন্দেগিকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের বন্দিগিকে কবুল করে নাও। তুমি আমাদের সকল কিছুতে রহমত বরকত দান করো। আমিন। রব্বুল আলামিন, রিজিক বাড়ায় দাও, পেরেশানি কমায় দাও। আল্লাহ, তুমি হায়াত বাড়ায় দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, সম্মানের মধ্যে বরকত দাও, সমস্ত কিছুতে তুমি বরকত নসিব করে দাও। আল্লাহ, আসমান এবং জমিনের বরকতের দুয়ার তুমি খুলে দাও, তুমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ, আছি, আবার একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। রব্বুল আলামিন, যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবর ঘরে, আল্লাহ, ওই কবরটা মোদের জন্য তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ, তাকে নেক হায়াতে তৈয়বা দান করে দিও। আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।